বিপাকে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংবাদ মাধ্যমে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করার অভিযোগে মানহানি মামলায় মহুয়ার বিরুদ্ধে সমন জারি দিল্লি হাইকোর্টে। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতীক জালান মহুয়ার পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের উদ্দেশ্যে সমন জারি করেছেন। আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের আবেদনের প্রেক্ষিতে আগামী 1 এপ্রিলের মধ্যে মহুয়াকে জবাব দিতে বলা হয়েছে। আগামী 10 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। এর আগে গত মঙ্গলবার ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এবারের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে ফের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ এবং বুধবার মানহানি মামলায় তাঁর বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট সমন জারি করায় স্বভাবতই অস্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের প্রার্থী হওয়া নিয়ে কি বলছেন ওই সংসদীয় কেন্দ্রের মানুষ, শুনুন। যে ভারতবর্ষের যে আমাদের লোকসভার যে গোপন তথ্য বিদেশের কাছে বিক্রি করে দেয়, তা ব্যবসার বিনিময়ে, সে টাকার বিনিময়ে সেই সাংসদকে খারিজ করা হয়েছে লোকসভা থেকে এবং এখন লোকপালের আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত হচ্ছে। ওনাকে সেই 6 মাসের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টে ওনার জেল ফাঁস হতে পারে। উনি তো দাঁড়ানো এখানে প্রাসঙ্গিক কিনা, উনি ভোট চাচ্ছে কি করে? এটা ধুবুলিয়ার একদম কেন্দ্রস্থল, কোনো কাজ নেই। আমাদের বিধানসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের কোনো অবদান নেই, বিন্দুমাত্র অবদান নেই। তাকেই আবার প্রার্থী করা হয়েছে। সে জনগণ তাকে এবার সম্পূর্ণরূপে পরাজিত করবে, প্রত্যাখ্যাত করবে। একজন সাংসদ উনি যে কাজটি করেছেন, যে পার্লামেন্টের পাসওয়ার্ড এক ব্যবসায়ীর কাছে উনি দিয়েছেন, দেশের সার্বভৌমত্বকে উনি শেষ করে দিয়েছেন। উনি জনগণের কাছে কি করে ভোট চাইবেন? উনি জনগণের কাছে ভোট চাইবার কোনো অধিকারই নেই। বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকপালের মাধ্যমে করাচ্ছে, এটা আমরা জানি। এগুলো জানি না তদন্ত কি করবে না করবে, তবে যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি তার বিরোধিতা সেই সময় করেছিলাম। বাকি ভিতরের ব্যাপারটা আমি জানি না, কোথা থেকে কি হয়েছে না হয়েছে, সেটা সেদিনও বলেছি, আজও বলছি। তদন্তের সাথে কোথায় কি বেরোবে সেটা আমি জানি না, কিন্তু যে পদ্ধতিতে তাকে সরানো হয়েছিল আমি সেদিন পার্লামেন্টে সরকারের সেই পদ্ধতির বিরোধিতা করেছিলাম। বিজেপি চায় না নারী শক্তির উত্থান হোক, দাবি রাজ্যের মন্ত্রী শশী পাজার। वो नहीं चाहते हैं कि कोई भी गलाबाजी करे और भाजपा की जो हरकत है जो भी हो उसके बारे में कुछ कहे। तो पार्लियामेंट से भी उसको बहिष्कार किया गया, लेकिन वो उम्मीदवार बनी। अब जब बनी है तो वो केस को जो है दोबारा से उसको गति उसमें आने, तो ये नारी शक्ति की कोई उत्थान हो ये चाहते नहीं। ये सोचते हैं कि नारी को और दुर्बल रखे। ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে সিবিআই এর তদন্তে আগামী দিনে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।